মুছে যাবে, বিলুপ্ত হবে, রচিত হবে ইসরায়েলের কলঙ্কিত ইতিহাস। জাতি ঘৃণা ভরে দিবে অসংখ্য ধিক্কার, এ পরিণাম তোমার উপহাস অহংকার। জেনে রাখো ধ্রুব সত্য, আজ তোমার দিন মাজলুমের রাত। তোমার জুলুমের মোকাবেলায় আসবে ধৈর্য, বিজয়, তুমি হবে কুপকার। আজ শুনুন, আজকে সারা দুনিয়ার মুসলিমকে এক হতে হবে। মুসলিমদের এই বড় হত্যা এক পর্যায়ে আমাদের প্রতিটি মুসলিম কান্ট্রিকে আঘাত হানবে। আরেকটি কথা বলি, ধর্মের নামে ধ্বংসলীলা চালাচ্ছে আজ যারা, মানব জাতির কলঙ্ক আর হিংস দানব তারা। ধর্ম নিয়ে যুদ্ধ করায় আজকে যাদের স্বভাব, বুঝতে হবে তাদের মাঝে মনুষ্যত্বের অভাব। ইহুদির জাত কলঙ্কের জাত মানব জাতির মাঝে, আজকে সেটা হচ্ছে প্রমাণ কাজে, নিষ্ঠুর কাজে। মানছে মুসলিম গণহারে ফিলিস্তিনের বুকে, ইসরায়েলের কাণ্ড দেখে ভাষা নেই আজ মুখে। জাতিসংঘ বলছি তোমায়, শোনো মনটা দিয়ে, বিশ্ব শান্তি রক্ষা করো ফিলিস্তিনে গিয়ে। এই জাতিসংঘ, আপনারা ইতিহাস ভুলে গেছেন, এই জাতিসংঘ আসলে শান্তি রক্ষার জন্য পৃথিবীতে গঠন হয় নাই। এই জাতিসংঘ মুসলিমদের হত্যার জন্য, পৃথিবী থেকে নিধনের জন্য শান্তির নামে জাতিসংঘ নামে প্রতিষ্ঠা হয়েছে। আসলে এদের মূল লক্ষ্য, আমরা তাদের নাম আখ্যা দিতে চাই, ওরা জাতির সংঘর্ষ, জাতির সংঘ নয়, ওরা জাতির সংঘর্ষ। সারা দুনিয়ায় পায়তারা চালাচ্ছে। আল্লাহর শেষ মেহরবানি, আল্লাহর কাছে দোয়া করি সকলে ভাই, আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীদেরকে, তারা এ যাবৎ 50,000-এরও বেশি মুসলিম ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। আজকে দেখবেন সারা দুনিয়ার মুসলিমেরা, আপনারা সোচ্চার হবেন, আপনারা সোচ্চার হবেন যেদিন সেই ডোনাল্ড ট্রাম্পের বাহিনী, ইসরায়েলের বাহিনী দুনিয়ার সেই মুসলিম কান্ট্রিদেরকে আহত করবে, তারা করবে, তখন দুনিয়ার কোন মুসলিমদের থাকবে না তাদের সাথে লড়াই। এখন এই সময় লড়তে হবে, ইসরায়েলকে পতন করতে হবে। জিন্দাবাদ ফিলিস্তিন, মুসলিম জিন্দাবাদ। তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, এই নেতার আমাদের মাঝে বক্তব্য প্রদান করার জন্য তিনি অনুরোধ করছেন। আসলে আমাদের দোয়া করা ছাড়া আর এই প্রতিবাদ জানা ছাড়া উপায় নেই। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মুসলমানদের ফিলিস্তিনি অবস্থা ইউটিউব চ্যানেল, ফেসবুক খুললে আমরা দেখতে পাচ্ছি
থাকি, আর দোয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অচিরে আজকে দেখলাম যে মনে হয় 75% কান্ট্রি যে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বলে দিয়েছে, কিন্তু কার যে কি পেয়েছে সেটা আমরা জানি না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনি আল্লাহ যেন উনার রহমতে রহমতি যেন তাদেরকে রক্ষা করে। সবাই আমরা দোয়া করি, সেই সাথে ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে শিক্ষা জানাই, তার মুখে আমরা থুতু ফেলি। এই বলে ইসরায়েলের পণ্য বয়কট করি, এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মুসলিম ঐক্যের একটা ইতিহাস মাত্র 3 মিনিটে উল্লেখ করি, আপনার শুনবেন। বাংলার সংগ্রামী দল মুসলিমদের, প্রকৃত মুসলিমদের ইতিহাস শুনুন কান পেতে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহুর মধ্যে শাসন ক্ষমতা নিয়ে একটা মতানৈক্য ছিল, বলে ঠিক কিনা? আপনার স্লোগান দিবেন। এই আলী রাদিয়াল্লাহু আর মুআবিয়া রাদিয়াল্লাহুর মধ্যে সংঘাতের খবর পেয়ে রোম দেশের সেই বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহুকে চিঠি লিখেছেন। চিঠিতে মুআবিয়া রাদিয়াল্লাহু বলেছে, সে রোম দেশের বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহুকে চিঠি দিয়েছে। রোমের সেই খ্রিস্টান বাদশা সেখানে লিখেছে, মুআবিয়া, আমি শুনেছি তোমার সাথে আলী রাদিয়াল্লাহুর বিরোধ বেঁধেছে। আমি তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাতে চাই। সেই চিঠি পেয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু সেদিন জবাব দেন, মুআবিয়া, তুমি, আলী একজন মুসলিম, আমি একজন মুসলিম। আলীর সাথে আমার মতানৈক্য রয়েছে। এটা মুসলিমদের নিতান্তই ঘরোয়া ব্যাপার। মুসলিমদের কোন ঘরোয়া বিষয় নিয়ে দুনিয়ার কোন লাল কুত্তার বাহিনীর নাক গলাবার অধিকার নাই।